হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি 29 বলে একটা ছবি নিয়ে, যেটা তামিল ফিল্ম। রত্না কুমার, যিনি হচ্ছেন লোকেশ কানাগরাজের ডায়লগ রাইটার, লিও ছবির ডায়লগ লিখেছেন, লোকেশের সাথে অন্য ছবিতেও কাজ করেছেন, এবং A23 যে ছবিটা আসার কথা আছে আল্লু অর্জুনের সাথে, তাতেও তিনি ডায়লগ লিখছেন। তো রত্না কুমারের ডিরেক্টোরিয়াল ডেবিউ, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ছবিটাকে প্রডিউস করেছে তামিল সিনেমার দুজন বড় ডিরেক্টর। একজন হচ্ছে লোকেশ কানাগরাজ, তার যে প্রোডাকশন কোম্পানি আছে জি স্কোয়াড, তারা রয়েছে প্রোডাকশনে, এবং তার সাথে স্টোন বেঞ্চ প্রোডাকশন, মানে কার্তিক সুবরাজের যে প্রোডাকশন হাউস, এই কার্তিক সুবরাজ এবং লোকেশ কানাগরাজ মিলে ছবিটাকে প্রডিউস করেছে। তো জাস্ট ভাবুন, দুজন বড় ডিরেক্টর ব্যাক করছে, রত্না কুমার ডিরেক্ট করছে। তো ছবিটা থেকে এক্সপেকটেশন ছিল, এখানে তো হলে রিলিজ করেনি, ফাইনালি নেটফ্লিক্সে চলে এসছে। তো আমি ছবিটা দেখলাম। এবার ছবিটা কীরকম হয়েছে দেখুন। ছবিটা যখন স্টার্ট হয়, এটা একটা মানে রোম্যান্টিক কামিং অফ এজ ফিল্ম আর কি বলতে পারেন। কিছুটা প্রথম দিকটা মানে মাঝের দিকটা অ্যাকচুয়ালি লাভার বলে যে তামিল ফিল্মটা এসেছিল মানিকন্ডনের, ওই জোনের মধ্যে কিছুটা যায় আর কি, সেটার মধ্যে আমি পরে আসছি। তো ছবিটা যখন স্টার্ট হয়, আমরা দেখতে পাই যে একটা ছেলে রয়েছে যার নিজের কোনো আইডেন্টিটি নেই, বা জীবনে কোনো গোল নেই এক্স্যাক্টলি কি, মানে কি সে চায়, কি ভালোবাসে জানে না। তো সেখান থেকে সে চেন্নাইতে কাজ করে। বাড়িতে ওর মা আর কি একটা কাইন্ড অফ অ্যাক্টিভিস্ট আর কি, গ্রামের জন্য কাজকর্ম করে, এবং ছেলে মায়ের একটা ঝগড়া হয়ে গেছে, তাই জন্য ও এসে শহরে থাকে। এবার সেখানে ওর কোম্পানিতে একটা মেয়ে জয়েন করছে, এবার তার সাথে ওর একটা প্রেম তৈরি হচ্ছে। এবার প্রেমটা চলছে, সেখানে সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে। এবার প্রবলেম হচ্ছে কি, দেখতে খারাপ লাগছিল না, বাট এই যে ছেলেটি রয়েছে, মেয়েটাকে দেখতে খুবই সুন্দরী আর কি। প্রীতি বলে নাম, আগে টেলিভিশনে কাজ করতো, আগে অনেকগুলো সিনেমাও করেছে, বাট তাকে দেখতে খুবই সুন্দরী। তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেসও ভালো, বাট দুজনের মধ্যে কেমিস্ট্রিটা কোথাও কি অতটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলে ওয়ার্ক করেনি আর কি, যেটা আর কি দেখতে ভালো লাগবে খুব। মানে যে কম্বিনেশনটা দেখবেন, ধরুন প্রদীপ বা একটা সুন্দর, মানে তামিল সিনেমা এখন যেটা করছে, যেটা নিয়ে খুব ক্রিটিসিজমও হচ্ছে, এটা খুব সুন্দর দেখতে হোয়াইট স্কিন ফিমেল নিয়ে নিচ্ছে, আর তার সাথে ডার্ক স্কিন হিরো, দেখবেন এটা ওদের কম্বিনেশন করছে, এবং সেটা নিয়ে প্রচুর ক্রিটিসিজম হচ্ছে। যেগুলো রিয়েলিস্টিক ছবিও হচ্ছে, সেখানে নর্থ ইন্ডিয়ান হিরোইনকে নিয়ে তাকে ডার্ক স্কিন বানানো হচ্ছে, এই জিনিসটা নিয়ে দেখবেন প্রচুর ক্রিটিসিজম হচ্ছে রিসেন্টলি। তো সেই কম্বিনেশনটা এখানেও করতে গেছে, যেটা ধরুন ওই উইথ লাভ বলে ছবিটাতে হয়েছে, বা অন্য যে কোনো এই ধরুন ওই ছবিটার নাম কি হলো, যে ছবিটা খুব হিট হলো ইউথ বলে যে ছবিটা, সেটার ক্ষেত্রেও ছিল। তো ওরকম একটা অ্যাপ্রোচেই আর কি কাস্টিংটা করা হয়েছে। বাট এখানে এই হিরোটার মধ্যে মানে ইট ইজ নট অ্যাবাউট দ্য ডার্ক স্কিন, আমি সেটা নিয়ে একেবারেই মানে ওই রেসিজম একেবারে করছি না, বাট এদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে না। এবং হিরোর মধ্যে এই যতগুলো হিরো আছে, ধরুন ইউথে যে কেন কারুনা ছিল, বা আবিশান যে উইথ লাভে ছিল, এদের মধ্যে না একটা হিরো সুরভ ব্যাপার আছে, বা প্রদীপের মধ্যে, ঠিক আছে। ইট ইজ নট অ্যাবাউট দ্য ফিজিক, বা ইট ইজ নট অ্যাবাউট দ্য অ্যাপিয়ারেন্স, আপনার মধ্যে হিরোর ম্যানারিজমসগুলো কিছু আছে কিনা, ঠিক আছে। আপনাকে অন স্ক্রিন এসে একটা চার্মিং এ দিয়ে আপনি মানে ব্যাপারটাকে পুল অফ করেছেন, সেই ব্যাপারটা এই হিরোটার মধ্যে নেই, ঠিক আছে। তো সেইটা আর কি, বিদু বলে নাম ওনার, তো তার মধ্যে ওই সেইটা নেই আর কি, সেই এক্স ফ্যাক্টরটা নেই যেটা হিরোইনটার মধ্যে আছে। তো সেইটার জন্য আর কি স্ক্রিনটা খারাপ, মানে অত জম ছিল না। আর ডিরেক্টর কি করেছে, প্রথম দিকটা না খুব পোয়েটিকভাবে ডিজাইন করেছে আর কি, ঠিক আছে। প্রচুর ডায়লগসও সেইভাবে লিখেছে, এবং অনেকটা সময় জুড়ে এই লাভ স্টোরিটা দুজনের মধ্যে ডেভেলপ করেছে। সেগুলোর মধ্যে কিছু কিছু ভালো মুহূর্ত আছে কিন্তু, মানে ধরুন একটা প্রপোজ করছে চেন্নাইয়ের বিচে, বলছে একটা রাইট পয়েন্ট আমাকে খুঁজে বার করতে হবে, একটা স্পেশাল জায়গা। তো একটা জায়গাও খুঁজে বার করছে, যেখানে আর কি সমুদ্রের আওয়াজও আসবে না, রাস্তার ট্রাফিকের আওয়াজও আসবে না। তো সেই সিনটাও খুব বিউটিফুল ছিল। তো এইভাবে প্রেমটা এগোচ্ছে এগোচ্ছে, এবার একটা পয়েন্টে পরবর্তীতে, যে জন্য বললাম কামিং অফ এজ ব্যাপারটা, বা লাভারের মতো যে এক্সাম্পল দিলাম, যেটা হচ্ছে যে মেয়েটা বুঝতে পারছে যে এই ছেলেটা খালি এই ভালোবাসাটাকে কেন্দ্র করে ওর জীবনটা, ওর জীবনে আর কোনো গোল নেই, এবং ওর এখন 29 বছর বয়স হয়ে গেছে। তো নাও হি মাস্ট হ্যাভ আ গোল ইন লাইফ, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম মি। তো সেখান থেকে ওদের দুজনের মধ্যে টাসেল লাগছে। মেয়েটার একটা নিজের গোল আছে, ফোকাস আছে, ও হতে চায়, IAS অফিসার হতে চায়, এবং সেখান থেকে ওদের দুজনের মধ্যে টাসেল লাগছে, ঝামেলা হচ্ছে, কি হচ্ছে সেটা নিয়ে ধীরে ধীরে গল্পটা সেই দিকে যাচ্ছে। এবার এই অবধিও ছবিটা ঠিক ছিল, ঠিক আছে। এই যে গন্ডগোলটা হচ্ছে, আমরা বুঝতে পারছি যে মেয়েটা একটা মানে এবার রিলেশনশিপের মধ্যে থাকতে থাকতে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হচ্ছে। এই অবধিও ছবিটা ঠিক ছিল। এবার লাস্ট একটাতে গিয়ে ছবিটা হুট করে এমন একটা ট্র্যাকে চলে যায়, যেটা মানে কোনো আগে থেকে বিল্ড আপ নেই। হঠাৎ করে একটা ছেলেটাকে হিরো বানাবার জন্য, মানে আরো লার্জার দ্যান লাইফ করবার জন্য, ছেলেটাকে একটা ওরকম কবির সিং মার্কার লুক দিয়ে দিল, অর্জুন রেড্ডি মার্কা। এবার সে তখন হঠাৎ করে গিয়ে ইকো অ্যাক্টিভিস্ট ওর মায়ের মতো হয়ে গেল, গ্রামে গিয়ে কাজ করছে। একটা করাপ্ট পলিটিশিয়ানের ছেলে, তার কলেজ আছে, সেটার সাথে ঝামেলা হচ্ছে, অ্যাকশন হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। এবার পুরো গল্পটা একটা অন্য দিকেই চলে গেল, ঠিক আছে। মানে লাভ স্টোরি থেকে শিফট করে একটা পুরো অন্য দিকে চলে গেল, এবং সেই জায়গাটা খুব জেনেরিকভাবে লেখা। সেই জায়গাটা দেখতে একেবারে মজা লাগে না। সেখানে কোনো ক্যারেক্টারের মধ্যে যে গ্রোথ হচ্ছে বা কি হচ্ছে, সেগুলো কিছু মানে হচ্ছেই না, ঠিক আছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে, ওখানে মেয়েটা জাস্ট হারিয়ে যায় গল্প থেকে, ঠিক আছে। মেয়েটার দিকটা আমরা বুঝতেই পারি না।
যে মেয়েটা এবার কি ফিল করছে এ করছে, এবং গিয়ে লাস্টে এন্ডিংটা খুব টিপিক্যাল জিনিসপত্র করে দেয় আর কি। তো সেই জায়গাতেও ছবিটা একেবারে মানে জমাতে পারেনি। মানে লাভারের মতো ছবি কেন এত এক্সট্রাঅর্ডিনারি, কারণ ওখানে কি হয় যে এন্ডিংটা আপনি এক্সপেক্ট, আপনার মনে হবে যে না কোথাও গিয়ে ছেলেটা মেয়েটাকে আবার রাজি করিয়ে নেবে, ঠিক আছে, কিন্তু সেটা হয় না। সেটা অ্যাকচুয়ালি সেটা মুভ অন করতে শিখে যায় এবং পরে রিয়েলাইজ করে যে ওরও কিছু দোষ ছিল, মানে কেন রিলেশনশিপটা ওয়ার্কআউট করছিল না। খুব ম্যাচিওরভাবে ট্রিট করা। আপনারা যদি না দেখে থাকেন তামিল ফিল্ম লাভার, অবশ্যই দেখুন, খুব ভালো সিনেমা। তো বারবার লাভারের এক্সাম্পল দিচ্ছি, বাট এই সিনেমাটা না মানে ওই জিনিসটা করতেই পারে না, মানে ওই ম্যাচিউরিটির ব্যাপারটা, ঠিক আছে। আবার সেই টিপিক্যাল মানে রুটেই চলে আসে যে ছেলেটার কাছে ফেরত চলে আসছে, এবং যদি ছেলেটার কাছে ফেরত চলেও আসে সেটাকেও আপনাকে খুব কনভিনসিংলি সেখানে ইমোশন ওয়ার্ক করিয়ে, ড্রামাটা ওয়ার্ক করিয়ে দেখাতে হবে, সেটাও করতে পারছে না। তো না ডুড এই ধরনের সিনেমাতে দেখবেন এন্ডিংটা খুব মানে আপনি যেটা এক্সপেক্ট করছেন তার থেকে হাটকে কিছু এন্ডিং হয়। একটা বলিউড সিনেমাতে কি হবে, মানে আজব প্রেমিক আজব কাহিনীতে কি হয় যে মেয়েটার জন্য অনেক কিছু রণবীর কাপুর করলো, ছেলেটার হাতে তুলে দিয়ে এলো, কিন্তু সেই আলটিমেটলি মেয়েটা হিরোর কাছে ফেরত এলো। এটা আগে হতো, বাট প্রদীপ রায় এখন কি করছে, ফ্লিপ করে দিচ্ছে, লাস্টে না মেয়েটা পেলো না, ঠিক আছে, ও ওরকমই থেকে গেল, দেবদাসই থেকে গেল, ঠিক আছে। আবার পরে দেখাচ্ছে না ও অন্য জনের সাথে মুভ অন করতে পারে। তো এটাই বলছি যে ফ্লিপ করে দেওয়া এন্ডিংয়ে, যেরকম ড্র্যাগনে ছিল যে ও লাস্টে সাকসেসফুল হলো না, ও ডেলিভারি বয়ই থাকলো। তো এই যে ফ্লিপিংটা আপনাকে করতে হবে, নাহলে নিউ এজ গল্পটা হচ্ছে কি করে, তো সেটা করছে না। আর যদি আপনি ওল্ড স্কুল ওয়েতে যেতে চান তাহলে ওল্ড স্কুলটাকে ভালো করে আপনাকে ডেভেলপমেন্ট দিয়ে এনে করতে হবে। সেটা লাস্ট একটা গিয়ে পুরো জিনিসটা দুটো ট্র্যাক দুটো আলাদা হয়ে গিয়ে পুরো হচপচ হয়ে যায় আর কি পুরো জিনিসটা শেষের দিকে গিয়ে। তো এটা আর কি একটা প্রবলেম। কিছু কিছু মুহূর্ত ভালো রয়েছে, যেরকম ছেলেটা ওকে বলেছিল যে একদিন আমি তোমার কোয়েশ্চেন পেপারের মধ্যে আমার মেনশন আসবে, সেদিনকে তোমার আমার কথা মনে পড়বে। তো সেটা এক জায়গায় গিয়ে পে অফ হয়, তো সেই জায়গাগুলো সুন্দর। তো আমি যেটা বলছি, এবার ছবিটার প্রবলেমটা কি হয়েছে না, ডিরেক্টর রত্না কুমার এই যে প্রথমে যে লাভ স্টোরি সেট আপটা, হি হ্যাজ টেকেন লাইক 1 hour মোর দ্যান দ্যাট। মানে ওইটা খালি ওই প্রেমের মুহূর্ত, ওর গ্রাম থেকে ও এলো, কিভাবে মেয়েটার সাথে দেখা হচ্ছে, কি হচ্ছে, একই ধরনের সিন লুপসে চলছে। তার থেকে ওই যে কনফ্লিক্টটা আছে যেটা অনেক পরে আসছে, সেটাকে আরো আগে ঢোকানো উচিত ছিল। যে এই কনফ্লিক্টটা চলে এলো ধরুন 40 মিনিটের মাথায়, প্রথম 40 মিনিট প্রেম দেখালে, তারপর কনফ্লিক্টটা ঢুকলো, ওদের মধ্যে ধীরে ধীরে ঝামেলা শুরু হচ্ছে, দুজনের মধ্যে রাস্তা আলাদা হয়ে গেল। কারণ ছেলেটাকে তো যখন ও ব্রেকআপ বলে দিচ্ছে, ঠিক আছে, ছেলেটা তো কিছুভাবে রিটালিয়েট করবার চেষ্টা করবে, কিছু করবে। এই ছবিটা সেই দিকটা যে যায়ই না, মানে ও কনভিন্স কিছু করার নেই। এবং তারপরে ওর যে এই যে চেঞ্জটা কি করে হলো, এখানে দেখা একটা জায়গায় ট্রানজিশন 180 days লেটার, সেটাও তো আপনাকে ওর একটা গান দিয়ে কিছু দিয়ে মন্টাজ দিয়ে এস্টাবলিশ করতে হবে যে ওর ডিক্লাইনটা কিভাবে হলো, এই যে এত চুল দাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। কবির সিনেমাও দেখবেন একটা ইদার তুমহারা ওই গানটা দিয়ে পুরো বোঝায় মন্টাজের মধ্যে দিয়ে ওর কিভাবে ডিক্লাইনটা হচ্ছে। তো সেই জিনিসপত্রগুলো তো আপনাকে দেখাতে হবে যে ওর টেম্পারমেন্টে কি চেঞ্জেস এসছে, কি এসছে। তো সেইটা একেবারে নেই, মানে ডাইরেক্টলি জাম্প করে চলে গেল। আর থার্ড অ্যাক্টে যে জিনিসপত্রগুলো দেখায় সেগুলো তাহলে বিল্ড আপ আগে থেকে দরকার ছিল, সেটা হঠাৎ করে র্যান্ডামলি আসছে, র্যান্ডামলি ওকে মানে প্রচন্ড লার্জার দ্যান লাইফ হিরো, এবং পুরো ডিট্যুর হয়ে যাচ্ছে মেন গল্পটার থেকে। তো এইগুলো প্রবলেম আছে 29-এর মধ্যে। তবু আপনারা ছবিটা একবার দেখতে পারেন, এখন তো ওটিটি রিলিজ হয়ে গেছে। প্রথম দিকের 1 ঘন্টায় যে মুহূর্তগুলো আছে সেখানে কিন্তু ডিরেক্টরের কাজ খুব ভালো, আর একটা পোয়েটিক নেচার আছে, মিউজিক টিউজিক খুব ভালো, তো সেগুলোর জন্য, এবং হিরোইনের পারফরমেন্স খুব ভালো, তাকে দেখতেও খুব সুন্দরী। এইসব কারণের জন্য আপনারা দেখতে পারেন ছবিটা, আপনাদের আশা করি ভালো লাগবে, মানে ডিসেন্ট লাগবে আর কি, নট এক্সট্রাঅর্ডিনারি, দারুণ এক্সট্রাঅর্ডিনারি ভালো লাগবে না, ডিসেন্ট লাগবে আর কি। সো এটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন 29, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।